উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী মৃত্যুর পূর্বক্ষণে নিজের বিবিরে খান্দার ডাকিয়া আনিয়া কোন বিবি আমার উপরে অসন্তুষ্ট হইও না, বেজার হইও না। বিবি গো, আল্লাহর ওয়াস্তে আমারে খুশি মনে বিদায় দিলাও। নবীজির সাহাবীর বিবিয়ে ডাক দিয়া কই সাব ইলাখানে আপনি বিদায় লইন, কারণ কিটা? ও বিবি, আজকে 3 দিন হয়ে গেছে কিচ্ছু খাইলাম না, পানিও না, রোজার নিয়ত করিয়া 3 দিনের মাঝে আসি বিবিরে। ফজরের নামাজ পর্যন্ত সারা রাত আমি নফল ইবাদত বন্দেগি করছি, কুরআন তিলাওয়াত করছি। এই নামাজের মুসল্লার মাঝে ফজরের নামাজ আদায় করিয়া নমাজ বাদে কিছু সময় কুল্লাগি চক্ষুটা বন্ধ হইছিল, মুহূর্তের মাঝে তন্দ্রার ভাব আইছিল। ওই সময় চাইয়া দেখি বিবি রে রহমতুল্লিল আলামিন আমার নবীজি আমি উসমানের সামনে আইয়া হাজির হইছ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখিয়া আমি উসমান বিন নুরাইনে উঠিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি চক্রান্তর শিকার হইয়া আজকে 3 দিন হয়ে গেছে গৃহবন্দী। নবীজি ফরমাইলা, উসমান, তোমার সব হালতের খবর আমি নবীজি জানি। ওগো নবীজি, আমি উসমানকে হকের উপরে টিকিয়ে আসিনি, সত্যর উপরে আমি কি প্রতিষ্ঠিত আছি? নবীজি ফরমাইলা, উসমান, আমি নবী হইয়ার তুমি সত্যর উপরে আছো। নবী গো, আমি উপাস, আমি বড় কষ্টে আছি গো নবীজি, আমি রোজা ধরিয়া আছি, আমার খুব কষ্ট হয়। আল্লাহর হাবিবে ফরমাইল, উসমান, আমার প্রিয় সাহাবী উসমান, তোমার কষ্ট সম্পর্কে আমি অবগত আছি, আর বেশিক্ষণ কষ্ট করা লাগতো না। দুর্বৃত্ত হলে তোমারে কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় তোমার উপরে হামলা চালাই লাইব, তোমারে শহীদ করি লাইব রে উসমান। কিছু সময় বাদে তুমি শহীদ হয়ে যাইবা, শাহাদাতের পেয়ালা গ্রহণ করিয়া মুহূর্তের মাঝে শহীদ হইয়া হইবা। আমি নবী কামলিওয়ালা তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা করতে আসি। আর জান্নাতি জীবন পাইবার লাগি, দুনিয়াত এবং আখিরাত সুখী হইবার লাগি আল্লাহ যত নিয়ামত দুনিয়াত মানুষের দিছেন, তার মাঝখানে বাসি বাসি বড় বড় নিয়ামত হল আল্লাহ তান হাবিবর উম্মতরে দান করে লইছে। বড় করি হোক সুবহানাল্লাহ। মাননীয় কথা, দয়া করে জবাব দেখো, মাননীয়। আপনি প্রশ্ন করবা বলে কিলা দুনিয়ায় একটা মানুষ সুখী শান্তি, আর পরকালে একটা মানুষ জান্নাতি হইতে হইলে যত জাতর জিনিস বা নিয়ামত পাইলে পরে, যে যে জিনিসগুলা পাইলে পরে আপনার দুনিয়ায় সুখী আর পরকালে জান্নাতি হইতা পারবা, আল্লাহ বাসা বাসা সব নিয়ামত গুলা তান হাবিবর উম্মত অর্থাৎ আমরা রে আল্লাহ দান করে লইছে। এবার বড় করি হোক সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলোর মাঝে বড় এক নিয়ামতের নাম হইল ইমান। আল্লাহর ওয়াস্তে জবাব দেখ, এক নিয়ামতের নাম কিতা? ইমান। এই নিয়ামতগুলোর মাঝে এক নিয়ামতের নাম হইল কুরআন। এই নিয়ামতগুলোর মাঝে এক নিয়ামতের নাম হইল পবিত্র কুরআন মজিদ, কুরআন শরীফ। এই নিয়ামতগুলোর মাঝে আরেক নিয়ামত হইলা পবিত্র মাহে রমদানুল মুবারক। এই নিয়ামতগুলোর মাঝে আরেক নিয়ামত হইলা খানায় কাবা বাইতুল্লাহ শরীফ। এই নিয়ামতগুলোর মাঝে আরেক নিয়ামত হইলা পবিত্র মদিনা শরীফ। এই নিয়ামতগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা রে আল্লাহ যেটা দিছেন দুনিয়ায় বাসা বাসা নিয়ামতর অধিকারী বানাই দিছে। মাত বুঝরা নিছাম সত্যি করে হোক যান, এই নিয়ামতগুলো আপনি আমি চাইয়া আনছি না, আল্লাহ দয়া করে দিছে। জি, আপনি আমি কোনো সময় কষ্ট করে এগুলা পাইছি না। অটো অটো বুঝেননি? অটো মাগনা। ওই জন্য করোনাকালীন সময়ে কিছু বাইনতে পরীক্ষা দিছেন স্কুল মাদ্রাসাত, ইতাই অটো পাস করলিছেন। পরীক্ষা ছাড়া পড়া ছাড়া অটো পাস। অটো পাস মানে বুঝছো নাকি? তা পড়াও নাই পরীক্ষাও নাই, ক্লাস বেরেঞ্চি পাস।
বালা যে গুই গে ফস্তাইয়া মরে ফোড়ার কোনো নাম নাই ফাঁস আর আমার লাগান বেদুরুস রে গু ইজ্ঞা গেলে আতর তালি দের আর ফাল দে মাগনা 2 বেরেঞ্চ মারিচ্ছি মাথুই না এলে অটো ফাঁস আল্লাহ আমরা রে ওলামায়া করছই এই জমিন আওয়ার আক্তনেও আল্লাহ আমরার মা বাবার মাধ্যমে আমরা রে অটো ইসলামর ভিতরে কিভাবে ঢুকা লাগে ঢুকা যায় সেই পদ্ধতি দিয়া সেই সিস্টেমে আল্লাহ আমরা রে অটো আল্লাহর মনোনীত ধর্ম ইসলামর ভিতরে দান করিলিস বা বড় করে হোক সুবহানাল্লাহ। আমরা ইমান ওয়ালা হয়ে গেছি, আমরা ভাগ্যবালা। আল্লাহ আমরা রে অটো ইমান খান দান করিলিস সুবহানাল্লাহ। কারণ আমরা নবীর সাহাবী ওগুলোর মতো নবীজির মতো এই জমিন আর নবীর আশিক উম্মতগুলোর মতো কষ্ট করা লাগছে না। আমরা এই জমিনের মাঝে সাহাবা একরাম আজমাইন হলে যেভাবে ইমান রক্ষার লাগি ইমান গ্রহণ করার কারণে এত ত্যাগ, এত তিতিক্ষা, এত কষ্ট, এত রক্ত জোরানি, এমনকি জীবনটারে কুরবানি দেওয়া লাগছে। আমরার মাঝে ইলা কিচ্ছু লাগছে না, অটো মাগনা পাইলিস। আর দুনিয়ার এক নিয়ম হইল, আমরা সিলেটের একটা কথা আছে, মাগনা গরুর দাঁত নাই। মাথুকা মাগনা গরুর কিতা নাই। একদিন দেখছিলাম নি একটা গরুরে আতাইয়ে দাঁত আছে না নেই, একটা কথা আর কি। এক কথা এখান থেকে কিতাব বুঝাই লইছে, যে জিনিস মাগনা পাওয়া যায়, যে জিনিস বিনামূল্যে পাওয়া যায়, এই জিনিসের কদর নাই। আদর না যাও, সহজে যে জিনিস পাওয়া যায় এটার মূল্যায়ন আমরা করতে পারি না। আসলেই ইসলামটা বড় নিয়ামত, ইসলামটা ইমানটা বহুত বড় এক নিয়ামত। দৌলতে ইমানের মতো নিয়ামত এই জমিন আর কিচ্ছু নাই গো ভাই। কারণ এই নিয়ামত যে ভাইলিছে হে দুনিয়া আখিরাতের বাদশাহীর মালিক হয়ে যেতে পারে। জুড়ে কই সুবহানাল্লাহ। আর এই নিয়ামত যে ভাইছে না, কিচ্ছু দিয়া তাই না রাখবো এবার সুযোগ নাই। যখন জানো আমরা উলামা একরাম হলে বয়ান হইন, দুনিয়ার নৌকা ডুবলে একদিন না একদিন বাইবার আশা থাকে। আটলান্টিক না কোন সাগর টাইটানিক জাহাজ ডুবিছিল 100 বছর আগে। হৌ জাহাজের সন্ধান পাইলিছে 100 বছর বাদে। তো বোঝা গেল দুনিয়ায় নৌকা ডুবলে, দুনিয়ায় জাহাজ ডুবলে কোনোদিন সন্ধান পাইবার আশা থাকে, কিন্তু মৌতর ঘাটও দি ইমানের বড়া ডুবি যায় গো ভাই, আর কোনোদিন বড়া বাইবার কোনো আশা নাই। এর আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইব, আল্লাহ আমরার কোনো গুস্তাকির কারণে, আমরার কোনো বদ আমলির কারণে, আমরার কোনো বেখাইসলতির কারণে, আল্লাহ আমরার কোনো খতার কারণে আমরার বেঈমান কাফির বানাইও না। হোক আমিন, জুড়ে হোক আমিন। আমার ভাই হল, বন্ধু হল, ইমানের দাম বড় বেশি। ইমান এমন এক নিয়ামত যে আল্লাহর বান্দে দৌলতে ইমান নামক নিয়ামত লাভ করিতে পারছে, এই মানুষটা 2 জাহানের বাদশাহী লাভ করার পত্রে সহজ করিতে পারছে। সুবহানাল্লাহ। ইমান আছে, ছোট্ট আমল সওয়াব আছে। ইমান নাই, পাহাড় পরিমাণ নেকির কাম করিয়াও কোনো লাভ নাই। কোন উলামা হযরতে উদাহরণ দেন, ইমান হইল এক, বাস্তব বুঝাইবার লাগে হইন। ইমান হইল যেমন একটা যে আছে, এই এক নামক সংজ্ঞাটা হইল ইমান। ইমান হইল এক, অর্থাৎ এক যদি কেউ লেখে, ডাইনে দিয়া একটা শূন্য বাড়াইলে মান কত হইব? 10। মান কত হইব? 10। আরেকটা শূন্য যদি বাড়ায় 100, আরেকটা শূন্য যদি বাড়ায় 1000, আরেকটা শূন্য যদি বাড়ায় 10,000, আরেকটা শূন্য যদি বাড়ায় 1 লক্ষ। মানে একর লগে সংখ্যা বাড়াইলে মান বাড়ে 10 গুণ। ইমান যদি থাকে, রাস্তা বা আটিয়া যাইরা একটা সিংলারে যে জিনিসে কষ্ট দিব মানুষরে, এমন একটা কষ্টদায়ক বস্তুরে, ইটর টুকরা হোক আর সিংলার টুকরা হোক আর গোসার টুকরা হোক, ওখানটা ইটা মারি ফেলাইবা আমল নামাজ সওয়াব দেব। ইমান আছে,
নেক নজরে কোনো মুমিন মুসলমানের বাদী চাইবা সওয়াব আছে। ইমান নাই, কোটি টাকা আল্লাহর রাস্তায় দিয়াও কোনো লাভ নাই। মনে থাকে জানো টাকা, ইমান হইল সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ দয়া করছে, ইমানের লগইয়া আমরা রে আল্লাহ বড় এক নিয়ামতের অধিকারী বানাইছেন। এই নিয়ামত হইল পবিত্র কুরআন মজিদ, কুরআন শরীফ। জুড়ে হোকা সুবহানাল্লাহ। কুরআন শরীফ এক নিয়ামত, কুরআন শরীফ এক রহমত। আল্লাহর পক্ষ তনে খাস এক রহমত হইল কুরআন শরীফ। কারণ এই কুরআন শরীফ রে আল্লাহ কেবলমাত্র মুমিনের লাগি রহমত বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। বেঈমানের লাগি নাই। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন অর্থাৎ মুমিনের লাগি কুরআন শরীফ রহমত এবং শিফা। জুরে হোক সুবহানাল্লাহ। এখন যদি কোনো বেদিন থাকেন তার লাগি কুরআন শরীফ রহমত নাই। আল্লাহর দয়া, আল্লাহ আমরা সেই পবিত্র কালামে পাকর, পবিত্র কালামে পাকর সঙ্গী আর তৌফিক দিতা হোক। আমিন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রোজা মাস হইল কুরআন শরীফ নাজিলর মাস। যে রাত কুরআন শরীফ নাজিল হইছে সেই রাত লাইলাতুল কদর হইছে। লাইলাতুল কদর যে রাত হইছে হাজার মাসের চেয়ে উত্তম হইছে। লাইলাতুল কদর যে রাত হইছে 12 মাসের মাঝে এই রাত কুরুসিলা রোজা মাস সবচেয়ে সম্মানী বলছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ভাই আনতে আমার ইঙ্গিত দিছেন পবিত্র রোজা মাস সামনে আইছে। রোজা মাস সম্পর্কে আপনারা 2-4টা কথা কইবার লাগে। আমার হঠাৎ করি ডাইনর চকুর মাঝে কিতার লাগি এমন বেদনার, আমি চাইতে বড় কষ্ট হচ্ছাম। বহুত পানি মারছি, এর বাদেও কোনো যোগ করতাম পারা। সম্মানিত হাজিরিন, রোজা মাস রমজানুল মুবারক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জুরে কইন সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমে ইমানদার হলে ডাকিয়া কইন, ও ইমানদার হল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ তনে রোজা মাসের রোজারে ফরজ করিয়া দেওয়া হইছে তোমাতানোর উপরে। যেমনি ভাবে তোমাতানোর পূর্ববর্তী হলর, অর্থাৎ আমরার পূর্ববর্তী হলর উপরে ওলা জেলা রোজা মাস ফরজ করিয়া দেওয়া হইছে। খেনে লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়াবান বলতে পারি। জুরে কইন সুবহানাল্লাহ। মুত্তাকি হইতে পারি। লক্ষণীয় যে বিষয়টা, রোজা মাস আইলে আমরা মুসলমান হিসাবে সত্যিকার অর্থে একজন ইমানদার আল্লাহর গুলাম নবীর উম্মত রোজা মাস পাইয়া খুশি না বেজার? বুঝিয়া জবাব দেখ, খুশি না বেজার? কেনে লে রোজা মাস রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, রোজা মাস হইল আমি নবীর উম্মতর মাস। বড় করে কইতা না সুবহানাল্লাহ। রোজা মাস কার মাস? উম্মতে মুহাম্মাদির মাস। রোজা মাস উম্মতে নবীর উম্মতর মাস। ই নবীর উম্মতে রোজা মাস পাইলে পরে এমন ভাবে আল্লাহর রেজামন্দি হাসিল করবা, এমন ভাবে আল্লাহর গুলামি করবা, এমন ভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবা, যাহাতে রোজার ভিতরে আল্লাহর বন্দা আল্লাহর বান্দির উপরে আল্লাহ খুশি হইয়া অতীতর জিন্দগির সমস্ত গুনাহ খাতারে আল্লাহ মাফ করিয়া এই রোজা মাসের ভিতরেই আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাতি হিসাবে ঘোষণা করিয়া দেয়। বড় করে হোক সুবহানাল্লাহ। মা বই লগলারে কইয়ার একটু খেয়াল করেন, জানো মহিলা হলরে কইয়া কিতা করতা, আগর মহিলা হলর বহুত কাম কাজ আছিল, এর বাদেও আল্লাহর নাম বহুত বেশি আছে। মুরব্বী বাবা হলে সাক্ষী দেন যান, আমরা মাঝাজি হলর বহুত কাম কাজ আছে। মারাজারি হাত দিয়া দেওয়া লাগতো, এখন তো মারাজারি দেওয়া লাগে না, মেশিন বার হয়ে গেছে। দান কুটা লাগতো, নিজে গাইলে সিয়াই বা হোক, ও যে আরো কিতা ডেকি আছে মাতুন না, এখন দান কুটা লাগেনি। মেশিন তো আছে, বাড়িয়ে বাড়িয়ে মেশিন লিয়া চক্কর দেইলেও মেশিন আছে। আগর মাছাছি হলে মরিচ বিছটা, পেঁয়াজ বিছটা, রসুন বিছটা, বাগর বিছটা, হলুদ বিছটা, পানি আনতা,
এখন ইটা করা লাগে তো মাত্তা নই তো এখন আর মরিচ পিঁয়াজ ভিজা লাগে নিবা সাব কিচ্ছু ভিজা লাগে না ব্লেন্ডার মেশিন মাথুই না ব্লেন্ডার এখন আল্লাহ দিলে পানিও বইয়া না লাগে না গরের ভিতরে আমাইয়া দেখো পানির কোনো ভাত্তা নাই কিতাত মুরা মারলরে ভাই ওয়াল তো নে গাইবি পানি বারুইয়া ভিজাই যায় মাথুই না হলে বাঁচাও তাইলে আগর মহিলা ওগুলোর চেয়ে এখন খাম কাজ কমছে না বাড়ছে ওমা মারতে যেমন ডরাইরা জুড়ে কমছে না বাড়ছে তুলনা করলে খাম বলতেও নাই মাথুই না গেলে আগে লাকড়ি বাড়াত যাইতো কত সময় শীতর দিনের লাকড়ি গরমের দিনে লুকাইয়া তৈতা আরো কত দম মেঘ আইয় লাকড়ি জমাইয়া তো এখন আর লাকড়ির চিন্তা আসেনি গেছো মুরা মারে গাইবি আগুন বার হয়ে বাবা ঠিক নেই না ঠিক না তাইলে বুঝা গেল আগর মহিলাগুলোর চেয়ে এখনকার মহিলাগুলোর খাম কমছে আর খাম কমলে সময় বার হইছে আত্মা নাই খাম কমলে কিতা বার হইছে সময় বার হইছে আপনি এই মাহফিল আইবা 2-4 ঘন্টা বইবা অন্তত কি আপনার বাড়ির জরুরি কোনো কাম থাকলে একটা আপাতত স্থগিত করিয়া আইছে মাথুই না হলে বাঁচাও আপনার দোকানদার মাজন বাইয়া থাকলে আপনার দোকানদারি হয় আপনি বন্ধ করছেন না হয় আপনার কেউরে বদলি দিয়া আপনি আইছেন ঠিক না ঠিক না তাইলে বোঝা গেল খাস থাকলে মানুষের ব্যস্ততা থাকে আগর মা বই লগলর খাজ আছিল বেশি ব্যস্ততা আছিল বেশি এর বাদেও আল্লাহর বান্দি হলে নেকির খাম কম করতা না বেশি করতা নমাজ রোজা পড়তানি না পড়তান বাবা মুরব্বী বাবা গল সাক্ষী দেও নমাজ মাজ পড়তানি হৌরলির খেদমত করতানি স্বামীর খেদমত করতানি মাথুই না করতানি স্বামী স্ত্রীর মাঝে মিল মোহব্বত আসিল্লি জিয় আগর বেটি নইলা আদবিও আসলা বুলেও জান গেলে কিও জামাইর নাম মুখো লইছে না বেটি শর্মাইয়া ওকার আদব দেখাইয়া হোক জামাইর নাম মানুষে জিকাইলে বেটিয়ে না করতো মাথুই না কেনে ইলাও আসলা আমার এক দাদি আসলা দাদা বাজারও যাইতা রুতাইন তোর লাগি খোলার কথা কইলে ইকার নাম হইল দাদার নাম খোলা মিয়া খোলা মুখো লইতা না কইতা রে বাচ্চাইন তোর খাইবার বলা নই জানো বুঝরাইলি আদব খারে আর এখন কোন জমানা আইল রে ভাই বেটায় বেটির নাম ধরি তো ডাকেও বেটিও বেটার নাম ধরি ডাকে মডার্ন যুগ বার হইছে রে ঠিক নি না ঠিক না আখটা উনো বুঝা যায় সে ঘুরে ডাকে সেন্টু এদিকে আসো তো মাইকে বুঝা যায় তাই চাকরে ডাকের গো মাথই না আল্লাহ মাফ করো গীতা খাই খাইছে তো আপনার মাঝে আসেন না না আগর মহিলা হলো এত খাম তাহার বাদেও ইবাদত বন্দেগী তারা মনোযোগী আসলা মাসে চান্দে কুরআন শরীফর খতম হইতো নি না হইতো না দূরে হকা হইতো না হইতো না শুয়ে ওরা তাইলে ইলা বেশিরভাগ 100-র মাঝে 99টা ফ্যামিলির মহিলা হলে কুরআন শরীফর খতম আদায় করতা সুবহানাল্লাহ ঠিক না ঠিক না আজকে কই গেল রে ভাই সেই সোনালির দিনগুলা আজ খাম কমছে আমরা মা বই নগল ফ্রি হইছে উচিত আছিল আরো বেশি ইবাদতি করব এখন ইবাদতি তো ইয়া হয় বড়টা আর নাইলে মাইজলাটা হক টেলিভিশন আর নাইলে সেফটা মোবাইল ও দুইটা তলে একটা লিয়া বেটি সেফটা মাতো ভাইয়া ঠিক না ঠিক না আল্লাহর দুয়াই দিয়া হইয়া র মা ইয়া হল বই নকল পবিত্র শাবান মাসের শেষ দিকে মাত্র 4টা দিন রয়েছে 5 নম্বর দিন আল্লাহ যদি দয়া করেন আমরা রোজা ধরতাম ইনশাআল্লাহ মাতই না রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি যদি আল্লাহর দয়া হয়ে যাতে বৃহস্পতিবারেও আমরা রোজা মাতই না সাহেব আল্লাহ চায় তো বৃহস্পতিবারে তো রোজা হইতে পারে না নি রোজা ইনশাআল্লাহ মা বই নল্লারে হইয়া রেগম আই হল সময় বাঁচিছে পেঁয়াজ রসুন ভিসা বাঁচিছে লাগলি করা তোরে বাঁচিছ বিভিন্ন কাম কাজ এমনকি কাপড় চোপড় ধুইত এখন মেশিন টিশিন বার হয়ে গেছে মাতই না কেন ওয়াশিং মেশিন মাই গো ইগো দাঁড়াইয়া ধুইলে রে বাবা কতইল বাদে দইয়া সিপিয়া উপিয়া দিলাই আল্লাহ কি শুকাইছিল রে অতটা যখন আল্লাহ সুযোগ করিয়া দিলা আমরা মা বই নগল রুচি তৈব নানি বেশি বেশি আল্লাহর নাম লওয়া মাতই না কেন বেশি বেশি করি স্বামী স্ত্রীর মিল মোহব্বত পয়দা এবার এমন কিছু কাজকর্ম করা
স্বামী স্ত্রীরে মায়া করতা, স্ত্রীয়ে স্বামীরে শ্রদ্ধাবোধ রাখতা, মহব্বতের চৌকে দেখতা। ই যে সেংসেঙ্গি আর জেংজেঙ্গি খালি ডেগে ডেগে যে ঠাস টাসি আমরা লাগাবাড়ির বাইসাবার বহুর ওলা বুঝা দেখার বার ইটা খেলে আল্লাহ মাফ করুক। আমরা পুরুষগুলোরও কিছু করণীয় আছে। আমরা পুরুষ যারা এরা আমরা বিবিগুলোর বাদী সুন্দরভাবে আচরণ দেখাইতাম, সুন্দরভাবে কথাবার্তা কইতাম, তারার হাজত তারার জরুরত গুলারে আমরা লক্ষ্য রাখতাম, চেষ্টা করতাম যথাসাধ্য তারার যে জিনিসগুলার চাহিদা আছে এগুলা পূরণ করিয়া দেব। মাতই না চাও বিয়ার বাদেও নয়া থাকতে সময় সাবান তেল ইটা ঠিক মতো আয়, ক্রিম টিরিমও মোটামুটি আয়, আর 2-1 বছর বাদেও আস্তে আস্তে উজা যায় ইটা করে গেছে কি ইয়া আল্লাহ। এখন যদি শীতর দিন বেছে লিঙ্গর কথা কইয়া দে বেঠিয়ে তো ইলাও কপাল বুড়া আছে উঠিয়া কয় ডেগর তোলার চালি মাকিলা শুন কপাল বুড়ার ভাত আল্লাহর তো ইটা করে না জান সে বেশে আল্লাহর বান্দিরে ক্রিম সাবান তেল টেল তানিয়া দেওয়ার দরকার আছে না নাই? আর বিবি হলো স্বামী হলোর প্রতি একটু খেয়াল করার দরকার। আল্লাহর বন্দা বাজার তনে আইলে আগুয়া সালাম দিতা, আত্মনে বেগ খরচর বেগটা আনতা। আল্লাহর বন্দারে যদি কারেন্ট থাকে তো ফ্যান চালিয়া দিতা, আর না থাকে হাত পাখা দিয়া অন্তত একটু ভাইলুল দিয়া জিকাইতা, পানি উনি লাগবো নি খাইবানি ওটা সুন্দর করে মাতিতা। আর বিশেষ করে নবীজির সুন্নত, নবীজির খাস একটা সুন্নত সালামটা আমরা পরিবারও আমরা প্রচলন করতাম ইনশাআল্লাহ। জবান খুলিয়া হোক ইনশাআল্লাহ। আমার জোর আছে অনুরোধ আপনারা গেছে স্বামী হলে আল্লাহর বাস্তে বিবি হলরে সালাম দিবা, বিবি হলে স্বামী হলরে সালাম দিবা, বাচ্চাইনতে মা বাপরে সালাম দিবা, মা বাপে বাচ্চাইনতরে সালাম দিবা। দেখমান এই গরের মাঝে আল্লাহর পক্ষ চনে আল্লাহ খাস রহমত দিয়ে এই গরে শান্তি করিয়ে দিলেন। তবে আজকে রাইতিয়া দেই না জান আগে হইয়া দিয়ার, কারণ ওয়া শেষ হইতে হইতে কোন রাইত হইব। আজ রাত গিয়া যদি আন্দাজে বিবিরে সালাম দেন আর আল্লাহর বান্দি ডাক্ত হইয়া কইব জিন্নাতুনাত লইয়া আইছেন, কারণ জীবনে দিছেন না আজকে 8টা রাত গিয়া দিবা 3 বেড়া লাগাইবা। আজকে রাত গিয়া বুঝাইয়া তান্ডে হইয়া বলে রে খাইল তো না আপনারে আমি সালাম দিব, আপনিও আমার অপরাধটা খেয়াল করেন মাথাই না। ও দেখবানে সালাম এমন এক মেডিসিন দেওয়াই। আল্লাহু আকবার। আমার নবীজির সুন্নতর মাঝে আল্লাহ কি নিয়ামত ঢুকাইয়া রাখছে, দুশ্মনের দুশ্মনী মিটি যায় বাবাই। সুবহানাল্লাহ কইন না। একটা মানুষে আপনারে গুল্লি করতে আইছে, আপনি সালাম দিয়া দেখো অন্তত এই মুহূর্তে আপনারে গুল্লি করতে পারতো না। আল্লাহ তার ভিতরে তো নেকটা হরাইয়া গেল। সুবহানাল্লাহ কইন না। এটা আল্লাহর ওয়াস্তে বিবিগুলোর লগে একটু সুন্দর করে মাতুন জানো। আমরা খাইসরত বড় বাদ হইছে, আমরা বেটাইন যারা আছি আল্লাহ ওয়াস্তে বেয়াদই মাফ করেন জানো। 100-র মাঝে 99 জন বেটা মানুষের খাইসরত এই গেলা কইবে খানাবে মরি গেছ তুই আসত ইয়া ই কি কপাল ফুড়া লাখাল দা খার ইলা মানুষ নাই নি ভাই কেনে ই আল্লাহর বান্দিরে এগুলা সুন্দর করে ডাকলে অসুবিধা কিতা? বাচ্চা তাহলে বাচ্চার নাম ধরে ওখানে অমুকর মা খানো গেলে বা হোসাইন মাথই না চাও একটু সুন্দর করে মাথায় যায় না নিবা ভাই, বা নাম ধরি সুন্দর করে বলে ও আছেন তোর জরুরত আছে ও ভাই আও গেলা কেন সুন্দর করি ইয়া মাবুদ এই ভাই ফানি দে বুঝা তার ফানি লাই সর খাত হই যাতা। আচ্ছা আল্লাহ না করুক যদিও 22 বছর মাঝে 20 বছরের মাঝে 15 বছরের মাঝে আল্লাহর বান্দির লোকেও ব্যবহার খান আপনি করলা, আপনারে যদি একদিন আল্লাহর বান্দিও ব্যবহার করে আঙ্গাজ করতে পারবা তুমি। আচ্ছা আপনি গিয়া যদি কইলা বলে এই খালো গেলে পানি দে, আর আল্লাহর বান্দি যদি একদিন গরম ইয়া কইলা এই টেবিলে আছে খাইলাবে আমরা বেটাইন তোর দিয়ে খাইছিল মাথা ফাটাই দিব। শোনা ভাই আইনু এত সুন্দর করে আমরা আচরণ করতাম ইনশাআল্লাহ। জুড়ে হোক ইনশাআল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জুড়ে হোক আমরা শ্রেষ্ঠ নবীর আনু তো ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। আক্কা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন এই জমিনের মাঝে আমার উম্মতর লাগি আল্লাহ রোজা মাসে আল্লাহ আমার উম্মতর মাস বানাইয়েছেন। সুবহানাল্লাহ। রোজা মাস কার মাস? নবীর উম্মতর মাস। রজব হইল আল্লাহর মাস, শাবান হইল নবীর মাস, রোজা মাস হইল উম্মতের মাস। সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালার উম্মতর মাস হইল রোজা মাস। এই রোজা মাসটা যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন এই রোজার মাসের ভিতরে আল্লাহর রহমত
মাগফিরাত, নাজাত, লাইলাতুল কদর, ঈদুল ফিতর, নিয়ামত পূর্ণ রজনী হল আল্লাহ এই রোজা মাসের ভিতরে রাখছেন। সারাটা মাসও নিয়ামতি মাস, এর মাঝে খাস কিছু রাইত রাখছেন যে তার রাইত আল্লাহ নবীর উম্মতরে আল্লাহ দয়া করিয়া মাফ করিয়া জান্নাতি বানাই দিলেন। রোজা মাসের প্রথম অংশের নাম কিতা? রহমত। জবান খুলিয়া হোক, প্রথম অংশের নাম কিতা? রহমত। রহমত অর্থ কিতা? দয়া। হোক রহমত অর্থ কিতা? খে দয়া করবা। আল্লাহ জবাব দেখ, খে দয়া করবা, খারে দয়া করবা, রোজাদার বান্দা বান্দি রে হোক খারে দয়া করবা। এমনি আন্দাজে বান্দা কই না জানো, বহুত কেউ আছে রোজা মাসও বেন্ধ হয়ে যায়, মাথই না এর দায় বান্দা নাই। আল্লাহর রোজাদার বান্দা বান্দিরে আল্লাহ দয়া করবা। জুড়ে কইন সুবহানাল্লাহ। ঠিক আছে না নি? আল্লাহ তৌফিক দিতা যে ভাই এনতে রোজা ভাঙ্গিয়া খাইন, আল্লাহর ওয়াস্তে এমন কামটা করইন না জান, কারণ আল্লাহর বান্দা ইয়া রোজা ভাঙলে ই মানুষটা কত বড় খারাপ হইতে পারে চিন্তা করেন। নিতান্ত একান্ত ও পারগ হয়ে যান কোনো অসুস্থতা থাকে, যোগ্য উলামা একরাম মুফতি সাহেবর গেস্তনে ফতুয়া নিয়া কিলাই কান্তনে বাস্তা ওখানোর ফত কুজিয়া নিবা। ঠিক না? ঠিক না? ওখান মনে থাকে যান আমরা রোজা রাখতাম, এমনভাবে রোজা ধরতাম যাহাতে আমার আল্লাহ দয়া করিয়া আমারে খাস রহমতর ভিতরে আমারে জায়গা করি দিলেন। সুবহানাল্লাহ। ও মা অকল বই নকল, রোজা মাস কান্দে এমনভাবে পালন করেন জানো যাহাতে আমার আল্লাহ দয়া করিয়া প্রথম রোজার 10টা রোজার মধ্যে আল্লাহর দয়ার ভিতরে আমরা ডুবতে পারি। তাইলে রোজাটা রাখতাম হইব একমাত্র আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে। দয়া করে কইবানি রোজাটা আমরা রাখতাম খারে খুশি করার উদ্দেশ্যে। জুড়ে খারে আর আল্লাহরে খুশি করার লাগি যে আল্লাহর বান্দায় রোজা ধরিলে ইতা পারবা। বিশ্বাস রাখুন জানো এন রোজার বদলা আল্লাহ তান গুলামরে তান কুদরতি হাত দিয়া দান করবা। বড় করে কইকা সুবহানাল্লাহ। রোজা যদি আল্লাহর বান্দা আল্লাহ সন্তুষ্টির লাগি রাখে তাইলে তার মুখে দিয়া কোনো সময় নাফরমানি মাতাইব নি। শোনা ভাই এর জবাব দেখা, রোজা যদি আল্লাহ সন্তুষ্টির লাগি কেউ রাখে তাই মুখ দিয়া মিশা মাতবার হইব নি। আমরা মাঝে মানুষ নাইনি রোজা রাখিয়া মিশা মাত্রা মনে হয় নাই রে, আল্লাহ বাঁচাইছে। একজনও নাই, বহুত ডাকাইতে আছে হে রোজা রাখিয়াও রোজারে পুঞ্জি বানাইয়া আরো মিশা বেশি মাতে। মাতই না রে দূর বেটা আমি মিশা মাতি আনি রোজা রাখিয়া ইখানে আরো 8টা পুঞ্জি বানাই দিছে। ঠিক না? ঠিক না? বড় শক্ত পুঞ্জি বানাইলা হে রোজারে, নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করে ক ভাই, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে অনুরোধ, রোজা রাখিয়া আপনি মিশা মাতকান মাতই না জানো, রোজা রাখিয়া দয়ুসি করইন না জানো, রোজা রাখিয়া গীবত করইন না জানো, রোজা রাখিয়া হিংসার মনোভাব রাখইন না জানো। হিংসা খেলে রাখবা গো ভাই, হিংসা তো কোনো মুমিনের কাম নাই, হিংসা হইল কুকুরের কাম। হিংসা কিতা? কুকুরের কাজ। দূরে হোকা হিংসা কিতা? কুকুরের কাজ। কুকুর হইল দুনিয়ার মাঝে সবচেয়ে হিংসুক প্রাণী। কেনে দেখেন জানো আপনি পরীক্ষা করিয়া, ও পরীক্ষা করিয়া দেখেন জানো আস্তা দিন এক কুত্তা আর এক কুত্তি একলগে চুক্কর দিব আখতা আপনি তার সামনে গুস্ত টুকরা খান ইটা মারি ফেলে দেখুন জান ও মায়ার কুত্তা অজ্ঞে খাইলিছে কিবা গুস্তি খান ই কুত্তার লগরটাই আর 1 সেকেন্ড অপেক্ষা করি না লগালগিয়া করছো না তুইতে ইখান তার জিকাই না বলে কোন হিসাবে মোর সামনে তো খাইলে মোরে অর্ধেক দিতে আসি না মাত বুঝছি না। এই হিংসুক প্রাণী হইল কুকুর, ইগুর জন্মটা হয়েছে হিংসার যতনে। হও যেন ইবলিশ শয়তানে দেখিয়া বাবা আদম আলাইহিস সালাম উপরে থুক ফালাইছিল আর ও থুক ফালানির জায়গা কুদাই করিয়া হও মাটি দিয়া কুকুর বানাই দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমরা হিংসা বেমার তো হেফাজত রাখিও হোক আমিন। জুড়ে হোক আমিন। হিংসা থাকতো নি বাবা ইয়াই মনে থাকা জানো হিংসা খান ভিতরে রাখই না জানো। অহংকার, হিংসা, লোভ, এই 3টা জিনিসে মানুষকে ধ্বংস করে। এই 3টা জিনিসে মানুষে কিতা করে? ধ্বংস করে। আল্লাহ আমরা এইটা তো হেফাজত রাখতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওয়াস্তে আপনি রোজা রাখিয়া হিংসু কইন না যান, রোজা রাখিয়া সুগল করইন না যান,
রোজা রাখিয়া দয়ুস হইন না জানো, রোজা রাখিয়া গিবত করইন না জানো। আল্লাহ আমরা এইটা তনে বাঁচাইয়া রাখতা। কারণ আপনার খানা পানাহার তনে যেমনি ভাবে জবানরে বাঁচাইছেন, ঠিক আপনার মুখ দিয়া যত জাতর গুণা হইয়া থাকে সব জাতর গুণার তনে আপনার জবানরে আপনি হেফাজত করবা, তখন গিয়ে প্রমাণ হইবা আপনার রোজাটা আল্লাহর উদ্দেশ্য করিয়া, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি রোজা রাখছেন। সুবহানাল্লাহ। আর যদি এমনি ভাবে আতরে আতর গুণার তনে, ফাওরে ফাওয়ার গুণার তনে, চৌকরে চকুর গুণার তনে, নাকরে নাকর গুণার তনে, খানরে খানর গুণার তনে, এক কথা যে খামে গিয়া গুণা হইব, যে কথা শুনলে গুণ হইব, যে জিনিস দেখলে গুণ হইব, যে জিনিস শুঙ্গিলে গুণ হইব, যে জিনিস দললে গুণ হইব, যে বাদি আটলে গুণ হইব, এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে অঙ্গ দিয়া গুনার কাম সংগঠিত হইব, এমন গুণার তনে আপনার রোজাদারে যেমনি ভাবে আপনি খানা পানাহার তনে জবান রে আপনি হেফাজত করবা, ঠিক আপনি প্রত্যেকটা গুনার কাজ তনে আপনার প্রত্যেকটা অঙ্গরেও আপনি হেফাজত করবা। যদি সেই মর্মে আল্লাহরে সন্তুষ্টির লক্ষ্যে যদি আপনি রোজা রাখতে পারেন, ধরতে পারেন, বিশ্বাস রাখেন জানো একদিন দুই দিন করি 10টা রোজার মধ্যে আপনি আমি যত বড় গুনাহগার হই না কেন, এই মানুষটা আল্লাহর দয়ার ভিতরে ঢুকে যাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দয়া চাইনি না চাই না, মাত্র আমরা আল্লাহর দয়া চাইনি না চাই না, আমরা আল্লাহর দয়া চাই। আর আল্লাহ আমরা দয়া করবা এই বিশ্বাস আমরা আছে নি না নাই? কারণ আমার আল্লাহ ইলা রহমান, দয়া করি হোক আমার আল্লাহ কিতা, আমার আল্লাহ ইলা রাহিম, আমার আল্লাহ ইলা গফুরুর রাহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইলা অসীম দয়ালু, আমার আল্লাহর দয়ার কোনো সীমা নাই। উদউনি আস্তাজিব লাকুম, বন্দা তুই আমার কাছে চা, ও গোলাম তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়ারে পূরণ করব। আপনি সঠিক নিয়মে নবীর তরিকা মতো আল্লাহর প্রিয় বান্দাগুলোর লগে আপনি রোজা ধরুকা, এমন ভাবে রোজাটা রাখতা যাহাতে আপনি আমি আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যাই। আর যদি দয়ার ভিতরে ঢুকি যাই, যে মানুষে আপনারে খান্দার জায়গা দিলে মায়া করি, এই মানুষে আপনারে খাবাইবেন না খাবাইতো না, মাতবা চাব। আপনারে যদি কোনো মানুষে মায়া করি খান্দার জায়গা দিলেন, তো এই মানুষে আপনারে খাবাইবেন না খাবাইতা নাই। এই মানুষে যদি সত্যি আপনারে মায়া করিলেন, সত্যি করে কাছেন যদি ঠিকমতো মায়া করিলেন, আপনি তার মায়ার ঢুকি যান, তে ছোটো জায়গাটা কোনো অপরাধ এই মানুষের চকুত লাগবো নি? সেনে বলে মায়া করিলেন বেশি, এটা এই মানুষের অপরাধটাও চকুত লাগে না, মায়ার মানুষের অপরাধ চকুত লাগে না। ঠিক আপনি আমি যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি রোজা ধরার মতো ধরতে পারি, অর্থাৎ রোজা পালন করার মতো করতে পারি, আর আল্লাহর দয়ার ভিতরে ঢুকতে পারি, বিশ্বাস রাখেন জানো মধ্যম অংশের রোজাগুলো হইল মাগফিরাত। আর এই মাগফিরাতর ভিতরে আল্লাহর বন্দারে আল্লাহ জীবনের অতীত জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে আল্লাহ মাফ করিয়া দিলেই। একটু বড় করে কই থইব সুবহানাল্লাহ, আরো বড় করে কই সুবহানাল্লাহ। আমরা গুনাত্তনে মাফ চাইনি না চাই না? দূরে হোক আল্লাহর কাছে আমরা গুনাত্তনে ফানা চাইনি না চাই না? মাফ চাইনি না চাই না? মাফ পাইতাম নি না পাইতাম না? পাইতাম। তে পাইতে হইলে জেলা আল্লাহরে খুশি করা যায়, ওলা আমি আল্লাহর কাছে চাইনি। মাতই না? এটা বাচ্চা এমনিও দেখো, আব্বা আমার একটা চিপস লইয়া দেও, একটা চকলেট দেও, এখন রাগ করি। মাতই না? এক সময় বাচ্চা যখন কাকু তুমি নতি শুরু করিয়া এমনভাবে চাওয়া শুরু করে, তখন বাবার অনিচ্ছাকৃত সত্ত্বেও বাচ্চারে খুশ করার লাগি বাবায় কিচ্ছু লইয়া দিয়া বাচ্চারে খুশি করে। মাতই না? আপনি আমি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমারে মাফ করিয়া দিবা, এই বিশ্বাস আছে নি না নাই? দয়া করে জুড়ে হোক আছে নি না নাই? আছে গো ভাই, আছে। আল্লাহর গুলাম রে আল্লাহ মাফ করে দিতা চাইন। আল্লাহ চাইন, ও গুলাম তুই আমার কাছে চাও, তুমি আমার কাছে চাও, যদি চাওয়ার মতো চাইতে পারো গুলাম, আমি আল্লাহ তোমার চাওয়ারে পূরণ করিয়া দিব। দুঃখের বিষয় আমরা চাইতে পারি না, চাওয়ার সময় বুঝি না, চাওয়ার সেন্টার বুঝি না, চাওয়ার নিয়ম জানি না, টাইমে বে টাইমে আন্দাজে যেসা সময় যেসা জায়গা যেসার কাছে যেসা তা চাইলে দেয় না।
আল্লাহর কাছে বন্দায় যদি 24 ঘন্টা চায় আল্লাহ বড় খুশি হইয়া দিতে চায়। জোরে কই সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়ালু, দয়া করে হোক আমার আল্লাহ কিতা দয়ালু। এর দায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবা ইকরামগুলো জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দোয়া কোন সময় কবুল করেন? নবীজি কইলা দুইটা টাইম সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। এক টাইম হইল ফরজ নামাজের বাদে আর এক টাইম হইল শেষ রাত্রিতে। সুবহানাল্লাহ। ফরজ নামাজের বাদে দোয়া কবুল হয়। আমরা যদি নামাজি হইয়া থাকি তাইলে আমরা ফরজ নামাজের বাদে দোয়া করতাম নি? মাত্তা নাই। আল্লাহ আস্তে জবাব দেখা দোয়া করতাম নি, দোয়া করইনি। এখন নয়া নয়া ফতুয়াবারের বেটা কর দোয়া নাই বেদাত। আমি কই বাবা মোর মুখে দি চাইয়া দেখাই আল্লাহ দিলে 32টা দাঁত আছে। আল্লাহর দোয়াই দিয়া কইয়া রে বাবা তোর ভাল লাগে না তুই করিস না, আমি আল্লাহর গেছে চাইয়া তোর গেছে চাইয়া নাকি দাও ভাই। তার লগে আমার দরবার করার দরকার আছে নি? বাবা তোমার ভাল লাগেন না তুমি চাইও না, আমার গুলামর আমি গুনাহগারর আমার আল্লাহর কাছে আমি চাইতাম। আমি কার কাছে চাইতাম? আমার আল্লাহর কাছে আমি চাইতাম। তোমার যদি শরম করে তুমি চাইও না, কারণ তোমার কিচ্ছুর অভাব নাই আর আমার কিচ্ছু নাই। আমার সুজা বুঝ, তোমার কিচ্ছুর অভাব নাই আর আমার কিচ্ছু নাই। তোমার কিবা নেকি বস্তা বস্তা আছে, আসরের দিন কিচ্ছু লাগতো নাই, আর আমার কিচ্ছু নাই। আমার আল্লাহ দয়া করি আমারে জান্নাত দিলে দিতা। ঠিক না ঠিক না ভাই? এটা বন্দা যখন আল্লাহর কাছে চায়, দুনিয়াতে ফকিরে যদি বারবার চায় আপনি বিরক্ত হইবা, কিন্তু বন্দা আল্লাহর কাছে যতবার চাইবা আমার আল্লাহ তো খুশ হইবা। অনুরোধ করি ফরজ নামাজ বলিয়া দোয়া করেন জানো। ও যেন রোজা মাসার কত জাতর মাইরে ইয়া মাথার উপরে খাড় হইব, হিগে ফতুয়া দিব 13 8 টাকা। আমরা লগ ইয়া টেংরা ফুটি আর 2 খাড় হই ওই ওই ঠিক আছে ঠিক আছে সইয়া দিছে 8 টাকা বলে অন্য ঠিক আছে ঠিক আছে তোমার এই ফতুয়া দিবার লাগে খেগে কইছি তোমার। আমি যদি আমি একজন জাননেওয়ালা হইয়া থাকি তে আমি জানিয়া ইকান কইতাম। আমি যদি জাননেওয়ালা না হইয়া থাকি তে জাননেওয়ালার গেস্ত নাকি আমি জানিয়া কইতাম। মাতই না কেন চাব যে বেটা ওটাই লাইলা নে সইয়া দিয়েছে আছে ও বচ্চাগুলো ইয়া রবির বাজারের প্রিন্সিপাল হুজুর বা অন্য যোগ্য একজন আলিমর গেছে, মনসুর মাদ্রাসার প্রিন্সিপাল বা ও যে কোনো একজন আলিমর গেছে গিয়া উঠিছে জিকা যদি বলে হুজুর গুতা ফতুয়াটা কিলা, তখন তো একজন আলিমে সঠিক জবাব দিবা, কারণ আল্লাহ এনে পড়ার ইলিম দিছে। এন কিতাব দেখিয়া কইয়াইতা মল্লাহাল খটাই বেটা জিকাইলে তো আন্দাজে মাতিয়া দেখি মাতলাও হইয়া আছে আছে কইয়া উদাহরণ মুখ দিবে মারিয়ে। আমি কইয়া ভাই তোর লগে আমার দরবার নাই, তুই 8 টাকা পড়তে ভাই তুই 8 তুইয়াও থাক, তবে আমরা নমাজও আল্লাহর দইবে রাখান লাগাইছি। আমরা 20 টাকা তেরাবিয়া পড়ি, দয়া করি মাতুক আমরা তেরাবি কয় রাখা তো আল্লাহ আছে হাত তুলিয়া দেখাও কয় রেখাত দূরে কয় রেখাত দূরে কয় রেখাত যদি খাও তা হয় না 8 টাকাতি ভাই আপনার লগে আমার দরবার নাই, আপনি আপনার 8 লইয়া থাকুক, তবে আপনার লাগে উচিত হইব আপনি নমাজের একেবারে খরর খাতারও খাড়া হইতা, কারণ আপনার 8 বাদে আপনি যাইতা গিয়ে আর আমরা বাকি 20 উড়াইতাম। লাগুন দরবার লাগতো ভাই আপনি 8 বাদে যাইতা গিয়ে আপনি দয়া করে খরে খারাপ কা, আপনার লগে আমার দরবারের কোনো দরকার নাই। আর ফতুয়াবাজি করেন না জানো, আমার গনিপুরের মসজিদ খান বাল্লা বালিয়া আছে, আপনার ফতুয়া আমার পঞ্চায়েত মাইর খান লাগাই না। আল্লাহর দোয়াই দিয়া করি আর আপনার 8 মনে কইলে চাইরও পড়লে নাইও কইতা ভাই নাইও কইয়া তুই তোর বই থাক ওইলে আল্লাহ আছে আমার বাল্লা গাউত মাইর খান লাগাইছে। ঠিক না ঠিক না? ই জমিনে হকানি আলিম অকল ফুলতলি সাহর মতো অলি আল্লাহ হলে, শাহজালাল সাহর মতো অলি আল্লাহ হলে, নবীর সাহাবী হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী আনা বুঝিয়া 20 টাকা জারি করিয়া গেছলা জামাতে। মাতই না কেন বাসাও এরা আনা বুঝিয়া জারি করিয়া গেছলা? জি না, আমরা বিশ্বাস করি আদালতে সাহাবা একরাম আজমাইন হলোর সিদ্ধান্ত যেখান ইখান আমরা বিশ্বাস আছে নি না নাই? মাতই না কেন আছে নি না নাই? আছে। সুতরাং ভাই আপনার লগে আমার দরবারের দরকার নাই, আমরা 20 টাকা পড়ি আর 20 টাকা পড়বো ইনশাল্লাহ। আমরা সুবহানাজিল মুলকি পড়ি আর পড়বো ইনশাল্লাহ। আমরা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা দোয়া যে গো করার তেরাবির বাদে আমরা দোয়া করি আর করবো ইনশাল্লাহ। আপনার কিতাবও বেদাত ভাই, আপনার বেদাত তুই আপনি সিল্লাক্কা আল্লাহর আজকে আমার বাল্লা গাউত মাইর খান লাগাই না, কি দরকার আছে তার লগে আমার ফেট করবো? মাতই না রে বাসাও
আমরা দোয়া করি আর দোয়া করবো, আপনার ভাল লাগে না আপনার আত্মকাণ্ড করে দিন তুই তো বললেন আমি দোয়া করতাম বলে ভাই করিস না, কেউ টানিয়া আনিয়া আগে দিলাই বলি বলে ভাই আনতে বেটাইবা। আমার দরবারের দরকার নাই, আমি চাই আমার নির্বেজাল আমার এবাদতিটা আমি আমার করতাম, ঠিক না ঠিক না। আমার ভাই হল বন্ধু হল তেরাবি 20 টাকাত পড়ম, তেরাবির মাঝে 4 রাকাত বাদে বাদে আমরা সুবহানাজিল মুলকি পড়ম, তেরাবির 20 টাকাত বাদে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা দিয়ে ইমাম সাহেব যে দোয়া করেন দোয়া শরীক ওই ইফতার সামনে লইয়া মেসাব মুন্সি লাগতো না, আমার ঘরের মানুষ লইয়া আমি ইফতার বইছি, যারারে লইয়াও বইছি এরা লইয়া আমি দোয়া করবো। আপনার কাছে ভাল লাগে না আপনি করই না জান, আমার দিলে ডাকে এই সময় আমার আল্লাহর খাসে দয়া আইব যে আমার গুলামে সারাদিন রোজা রাখিয়া ইফতার সামনে লইয়া আমি আল্লাহর রহমান রহিমর দরবারও হাত বাড়াইছে, আমার দিলে ডাকে আমার আল্লাহর দয়া লাগি যাব, আমার জিন্দগির গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া। মাথান বুঝাইতে পারছি আপনি বড় মুসল্লি, আপনার লগে আমার দরবারের দরকার নাই, আমি তাহাজ্জুদ 11 মাসের মাঝে 1 রাকাতও পড়তাম পারছি না। আল্লাহ এক সুযোগে যখন রোজা মাস আমারে দিছে, আমি ভাত খাওয়া চুটমো খালো, আমি পারলে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব। মাথই না ভাই, আল্লাহ 2-4 রাকাত তাহাজ্জুদ আমি পড়বো, পড়িয়া আমি আল্লাহর কাছে ওই সময় কান্না কাটি করবো। কারণ নবীজির কথা যখন তাহাজ্জুদের সময় অর্থাৎ শেষ রাত্রিতে দোয়া কবুল হয়, আমার বিশ্বাস রোজা মাসে যদি আমি আল্লাহর কাছে আন্দাঘাটি করি তাইলে আমার আল্লাহ হয়তো আমার জিন্দগির গুনাহ মাফ করিয়া দিলে, ঠিক না ঠিক না। আমি আপনার কাছে আমার ব্যক্তিগত একটা অনুরোধ থাকবো, রোজা মাস হইল কুরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রোজা মাস হইল কুরআন শরীফ নাজিলের মাস, এই মাসটারে আল্লাহর রাস্তে তিলাওয়াতে কুরআন দিয়া বেশি বেশি করে তিলাওয়াতে কুরআন দিয়া সময়টা কাটাই। আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দুনিয়ার মাঝে উত্তম ইবাদত হইল পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত। অন্য মাসও আপনি তিলাওয়াত করবা একক করে 10 নেকি, রোজা মাসও আপনি তিলাওয়াত করবা একক করে 70 নেকি, অর্থাৎ একক করে একটা কুরআন শরীফের খতমে অন্য মাসে হইল অন্য 10 খতমের সওয়াব, রোজা মাসে 1 খতম আদায় করবা 70 খতম সওয়াবের বাকি। যে ভাই আনতে কুরআন শরীফ পড়া জানো, যে মা হলে কুরআন শরীফ পড়া জানো, আল্লাহর ওয়াস্তে আপনি প্রথম রমজান তনে প্রথম পয়লা রোজা তনে আপনি একটা রুটিন করুকা, মনে মনে আপনি একটা টার্গেট করুকা যে আমি পয়লা রোজা তনে আমি প্রত্যেক রোজাত এক এক দিনে আমি কমসে কম 1 পারা তিলাওয়াত করতাম। আর 1 পারা তিলাওয়াত করা কোনো কঠিন নাই ভাই, যে ভাই এনতে তিলাওয়াত জানেন কোকা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট যাইব, আমি 3-4 রুকু তিলাওয়াত করিয়া রাখি দিলাম জোহরের নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া হোক আর ফজরের আগে হোক আরো 3-4 রুকু পড়িয়া রাখি দিলাম। এইভাবে 5 ওয়াক্ত নামাজ বাদেও দিয়ে আমি 3-4 রুকু করিয়া পড়িয়া রাখি দেই, আমার সহজে 1 পারা কুরআন শরীফ তিলাওয়াত শেষ। ইফতারের টাইমে আপনি মাগরিবের বাদে না করিয়া ইফতার সামনে লইয়া 15টা মিনিট আগতো নে তিলাওয়াত লাগি যাবা, নে কামল হইল তিলাওয়াত হইল আর আপনার হোক গিফটও পূরণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার কথা খেয়াল করেন সাহেব, যে সাহাবকলে কুরআন শরীফ তিলাওয়াত কুলিয়া পড়তে পারেন না, অর্থাৎ কুরআন শরীফ তিলাওয়াত করতে জানেন না, আপনারা গেছে আমার জুড়াতে অনুরোধ, নরমালে কমসে কম 5 ওয়াক্ত নামাজের বাদে নিচে হইল 3 বার কুল হু আল্লাহ আর উপরে যতবার পারেন 20 বার দুরুদ দি ইস্তেগফার শরীফ, 40 বার দুরুদ শরীফ, অর্থাৎ আপনি টার্গেট রাখতা ডেইলি 100 বার ইস্তেগফার, 200 বার দুরুদ শরীফ, 3 বার কুল হু আল্লাহ, আল্লাহর হাওলা। যদি সম্ভব হয় একটু আপনি আরো ইবাদতি বাড়াইবা, তেরাবির নামাজে গিয়া জামাতে শরীক হইবা, 30 রোজা হোক আর 29 রোজা হোক এক লগে জামাতে শেষ করবা ইনশাআল্লাহ। তো ইমাম সাহেবর হাবিব সাহেবর পিছনে আরো 70 খতমের সওয়াবের অংশীদার আল্লাহ আপনারে আমারে বানায়। আশা করি আমার কথা নাই মনে থাকুন যাব, একটু কষ্ট করি আমরা রুটিন করে লিতাম, মনে মনে লেখিয়া রুটিন লাগতো না, মনে মনে আমরা রুটিন করে লিতাম। যে ভাই আইন তোর তৌফিক আছে 5 টাকা 10 টাকা অন্তত পক্ষে 2টা টাকা হইল, 2টা টাকা আজকাল তো 2 টাকা দিয়া ফান হয় না, ফানে গো গাইতে হইল 10 টাকা লাগে, জুতির ভান গাইতে হইল 10 টাকা লাগে, মাতই না জুতির ভান গাইতে হইলে 10 টাকার নিচে ভান হয় না। 5 টাকা দিয়ে দেখো দিব চাচা ভান গাওরা বেটার গালর কুনাও করতো মাতই না,
এটা জুতির ভানে গুরদাম হইল 10 টাকা। আপনি মনে মনে ঠিক করিয়া রাখি দোকা আমি 300টা টাকা 10 টাকি নোট বানাইয়া, আর নাইলে 150টা টাকা 5 টাকি নোট বানাইয়া, আর নাইলে 60টা টাকা 2 টাকি নোট বানাইয়া আমি আমার ঘরে এক ডাব্বাত রাখি দিম। চেষ্টা করবো আমি রোজা রাখিয়া প্রতিদিন রোজাদার অবস্থায় আমি আল্লাহর ওয়াস্তে আমার 5 টাকা 10 টাকা অথবা 2টা টাকা ধরার তৌফিক আছে আরো একটু বেশি প্রতিদিনের রুটিনও আপনার থাকতো যে আমি 2টা টাকা আমি আল্লাহ ওয়াস্তে আমি বাকি রোজাদার অবস্থায় হোক ইনশাআল্লাহ। আমার কথা নাই বুঝরা নিসাব আমার ভাই এনতে আমার হইয়া ইচ্ছেন যে ওগি সাহেব একটু মাতিতাম যে কারণে বিরক্তই না জানো ই যে মুবারক মাস্টার বাবা মুরব্বী বাবা হল গতবার ই মাস বহুত মানুষে পাইছেন, গতবার তো নেই এবার পর্যন্ত বহুত মানুষ দুনিয়ায় তো নে গেছেন। আল্লাহ আসতে মাতুকা গেছেন কিনা নিসাব আগামী বছর আপনি আমি ভাইমু কোন গ্যারান্টি আছে? এর দায় মনে মনে ওখান টার্গেট করুক যে যদি আল্লাহ না করুক আমার জীবনের যদি শেষ হয়ে যায় এই রোজা মাস, অর্থাৎ আমি যদি আর জীবনে ফিরিয়া রোজা না পাই, আল্লাহ ফাইলেও বালা না ফাইলেও বালা, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া জান্নাতি হিসাবে তুমি আল্লাহ আমার কবুল করিতে। আমি আল্লাহর কাছে এমন ভাবে চাইতাম যাহাতে আমার চাওয়াটারে আল্লাহ পূরণ করিলে হোক আমিন। রোজার শেষ অংশের নাম হইল নাজাত। আল্লাহ আস্তে জবাব দোকা রোজার শেষ অংশের নাম কিতা? নাজাত অর্থ কিতা? মুক্তি। হোক নাজাত অর্থ কিতা? মুক্তি। খে দিবা মুক্তি, আল্লাহ দিবা মুক্তি। খারে দিবা মুক্তি, রোজাদার বান্দা বান্দিরে আল্লাহ মুক্তি দিবা। কিতাব তো নে জাহান্নামের আগুন তো নে চিরতরে মুক্তি দান করবা। মাত বুঝরানি এখন জাহান্নামের আগুন তো নে মুক্তি পাইতে হইলে তো আল্লাহর কাছে চাইতে হইব। এর মাঝে বিশেষ একটা পদ্ধতি হইল তেরাবির বাদে আমরা যেন ইমাম সাহেব যেন কইন আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু কইনি সাহেব কল ওখান খেয়াল রাখুন। আর যে ভাইয়ান তোর এলাকাত আপনার এলাকাত যদি দারুল কিরাত থাকে, কুরআন প্রশিক্ষণ কেন্দ্র থাকে, আছে তো আশা করি আত্মা না দারুল কিরাত নাই নি আশা। আর যদি ইনো কমও থাকে তো রবির বাজার মাদ্রাসা তো আছে, যেন আছে যে এলাকাত আছে আল্লাহর ওয়াস্তে প্রথম অনুরোধ হইল বাচ্চাইনগণ স্কুলে পড়কা মাদ্রাসাত পড়কা দারুল কিরাত বাধ্যতামূলক দিবা। কেন বলে 22 দিন স্কুল বন্ধ, ওই যাক 22 দিন বন্ধ, 25 দিন স্কুল বন্ধ করিয়াও দি ফুয়ায় যদি ফেল মারি দেন তার মারি দেখা সারা বছর বাউলা লাগান চক্কর দিতে পারে নেতকু কিছুই তো নাই। আর দারুল কিরাতর 20-25 দিনে যদি টাইম ফেল মারি দেন তার মারি দেখা। তবে আমার বাচ্চারা আমি দারুল কিরাত দিমু, আল্লাহর পবিত্র কালাম শিক্ষা গ্রহণ করার দিম। আল্লাহর ওয়াস্তে তার দিলের মাঝে গে তোকা বাল্লা করে আপনার বাচ্চাগুলি আপনি কুরআন শরীফের ছাত্র বানাওকা। আপনি আল্লাহ না করক যদি এই দিন মারা যায় এই বিশ্বাস রাখুন জানো ই বাচ্চা যে একটা তিলাওয়াত করবো শুদ্ধ সই শুদ্ধ করিয়া এর উসিলা আল্লাহ আপনারে হয়তো মাফ করিয়া জান্নাতি বানিয়ে দিলেন। আর যদি আপনার এলাকার দারুল কিরাত থাকে, আপনি মুরব্বীর কাছে আমার অনুরোধ থাকবো ডেইলি জোহর নামাজ গিয়া জামাত তো শরীক হোকা, দারুল কিরাতর সেন্টার জোহর নামাজ পড়িয়া খতমে খাজেগা লইব, সিরত হইব, পারলে কারি সাবকলরে আপনারা 2-4 জনে জমাইয়া হোকা বলে বা আপনার প্রত্যেক মুরব্বী অগলরে ডেইলি একটা সুরা মস দিবাই আর আমরা গেস্তনে শুনবাই। আমরার উদ্দেশ্য হইল নমাজ শুদ্ধ করি পড়ার লাগি আমরা চাই আর যে 10টা সুরা অন্তত সই শুদ্ধ করতাম। এখানে 2 লাভ হইব। 1 লাভ হইব আপনি দারুল কিরাতর ছাত্র অর্থাৎ কুরআন শরীফের ছাত্র বনলা। 2 লাভ হইল আপনার এই জীবনে আপনি নমাজের মতো একটা মুবারক আমল রে, মুবারক একটা ইবাদত রে, সর্বোত্তম একটা ইবাদত রে আপনি নিষ্ফুলা নিঃসন্দেহভাবে সহি তিলাওয়াতের মাধ্যমে আপনি আঞ্জাম দিবা। আর বাকি জীবনে আল্লাহ আপনারে এই উসিলা হয়তো মাফ করিয়া জান্নাতি হিসেবে বানাইবে। আমার কথা আনাইন বুঝরানি দারুল কিরাতের গুরুত্ব দেন জানো। এমনভাবে আপনি আমি রোজা মাসটা কাটাইতাম। বিশেষ করে যদি আল্লাহর ওয়াস্তে অনুরোধ করিয়ার এতে কাবো কোনো মানুষরে জুড়ে হারাই না যান। ও সাহেব হল মাত্র 5 দিন বাদে রোজা আমার, 4 দিন বাদে রোজা আমার, কথা লক্ষ্য করুকা এতে কাবো কোনো মানুষরে জুড়ে হারাই না যান। গাঁর পক্ষ তো নে দড়ি বান্ধি একজন এতে কাবা হারাই দিলাই কেউ নাই আমার রাতে আর তুমি আমাই যারও আইসাব আমরা তুরা তোমারে সাহায্য করি। আপনি হয়তো আপনি যতনে বাস্তা করি
ইকান খোররা, কিন্তু মনে রাখেন জানো প্রত্যেক মহল্লার তো অন্তত পক্ষে একজন দুইজন মানুষ যদি নিজের স্বেচ্ছায় যদি এতেকাফ আপনি হামাইতে পারেন, আমি মনে করি যে আপনার মতো ভাগ্যবানী জমিনও খুব কম আছে। আপনি বছরের 365 দিনের মাঝে মাত্র 10টা দিন আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করছেন। আপনি লেখিয়া তক্কা হইতে পারে আপনার অতীত জীবনের 50 বছরের জিন্দগি হয়তো আল্লাহর কাছে কবুল না হইয়াও এই এতেকাফের টাকা 10টা দিন রে আল্লাহ কবুল করিয়া অতীতের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানাই। কারণ এমন একটা মুবারক রাইত, যে রাইত হইল লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম রাইত। এই রাইতটারে যদি আমরা ভাই সত্যিকার অর্থে আমরা ভাগ্যবান না ভাগ্যবান নাই মাতই না কানে এই রাইত পাওয়া আমরা লাগি ভাগ্যর ব্যাপার নাইনি। এর দায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইতিকাফ দেখাই গেছে। ইতিকাফ যদি আপনি হামাই যান, আল্লাহ দিলে আপনি মনের মাঝে রাখিতা ওখান যে আমি 10 দিনের লাগি দুনিয়াইতনে আমি বিদায় নিছি, স্বেচ্ছায় আমি মনে করি আর আমি মরি গেছি। আল্লাহর রাস্তে কথা লক্ষ্য করুকা, আপনি দিলের মাঝে ওখান আনকা যে আপনি স্বেচ্ছায় দুনিয়াইতনে বিদায় নিছেন কি, আমার বউ বাচ্চা বিবি বাচ্চা আত্মীয় স্বজন টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছুর খবর আমি লইতাম না এই 10 দিনের মাঝে। আল্লাহ যদি আমার ইতিকাফ তনে বার করিয়া আনইন, এর বাদে আমার জিন্দগির চাকা ঘুরবো। আই যে 10 দিনের লাগে হামাইছে, আমি আমারে মরা বানাই, আমি আল্লাহরে সন্তুষ্ট করার লাগে আমি আল্লাহর ঘরে ঢুকছি। খোদান বুঝাইতে পারছি নি? ই মোবাইল লইয়া আমাইয়া আধা দিন বাইসাবর লগে, আর আধা দিন বুয়াইজির লগে, আর আধা দিন বিবিজির লগে, আর একটা ফোন করিয়া কইরা রে কোনো কাম নাই তো আস্তা দিন মসজিদে বইতাছি, দেখলাম মসজিদের খান্দাত কচু গাছলাম বইছে বাক্কাল বড় বড় লতাবার হয়েছে, ওখানে তুলছি নেওয়া ইয়া ফুয়া ঘুরে ফাটাই দিও কই নি তো ইয়ার পারলে ইসা দিয়ে আমার রান্ধি একজোড়া ফাটাই কি নি ঠান্ডা তাই লতা তুলা থাকছে। আল্লাহর দোয়াই দিয়া কইয়া ইতিকাফ যদি হামাই, দয়া করি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হামাইবা। দিলের মাঝে তাকে জানো 21, 23, 25, 27, 29 এই বেজোর লাইটগুলা তুলনামূলক বেশি বেশি ইবাদত করবা। প্রত্যেক রাইত তো ইবাদত করবা, বেশি বেশি ইবাদত করবা এই রাইতগুলা। কারণ এই বেজোর লাইতকুর ভিতরে আল্লাহ লাইলাতুল কদর রাখছেন। যদি ভাগ্য চক্রে আপনি লাইলাতুল কদরের ভাগিদার বলে যাইতে পারেন, 1000 মাসের চেয়ে উত্তম ইবাদতের সওয়াব আল্লাহ দান করিল। মাত্রান বুঝাইতে পারছি? এটা ভাললে যুবক হল উদ্যোগী হোক। হ্যাঁ যুবক ভাই, জীবনে বহুত সময় খাটাইবা, কিন্তু মনে রাখিও এই জীবনের সুবর্ণ একটা সুযোগ। আমি তো পরামর্শ দেই কোনো যুবকরে, তোমার বিদেশের না তুমি ইতিকাফ নিয়ত করি হামা। 10টা রাইত আল্লাহর কাছে খান্দ পরীক্ষা করো, নিজের ভাগ্যরে পরীক্ষা করো। এমন ভাবে আল্লাহর কাছে চাইতায় আল্লাহ যাহাতে আমারে আর তার গায়বী খাজানাতন একটা ব্যবস্থা করিয়া দিল। ও যুবক ভাই, তোমার মনে মনে এগুরের চেষ্টা কররা বিয়া করতে এবার রায় না, ইকান গালি হিসাবে বুদ্ধি। আপনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি হামাইছেন ইতিকাফ, কিন্তু আপনি হালাল তরিকা যদি আল্লাহর কাছে চাইন অসুবিধা আছে না কেন? ইতিকাফ তো আমার ভাই হামাইছে মূলত আল্লাহ খুশি করার লাগে, হে বিদেশের লাগে যদি আল্লাহর কাছে অসুবিধা আছে। হালাল তরিকা যদি একজন মহিলারে বিয়া করতে চায় অসুবিধা আছে। মূলত হামাইছে কার উদ্দেশ্যে? মাত্রা নেওয়া চাওয়াল কার উদ্দেশ্যে? আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হামাইলায়, এর মাঝে যদি আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার গরিবী দূর করিয়া তুমি আল্লাহ আমারে সচ্ছলতা দান করো, ইখান না যাই যাইব তো ওমা গো মাতুই না ইখান চাওয়া না যাই যাইব নি বাসা। আল্লাহ আমার বাচ্চাগুর বিদেশের না, তুমি আল্লাহ তোমার গায়বী খাজানাত আমার বাচ্চাগুর বিদেশের ব্যবস্থা করি দিও। আপনি তো উদ্দেশ্য নাই আপনি বিদেশ যাইবার লাগি আমাইছেন, ইখান আপনি আল্লাহর কাছে চাইতা, কিন্তু মূলত উদ্দেশ্য থাকতো কারে খুশ করা, কারে খুশ করা, আল্লাহরে খুশ করা, আল্লাহরে খুশ করতা। আর এমন ভাবে আপনি আল্লাহরে খুশি করিয়া ইতিকাফ তনে বিদায় হইয়াইতা, আল্লাহ যেন আপনারে ইতিকাফ তনে মসজিদ তনে বার করতে সময় একটা শিশু বাচ্চার মতো, অর্থাৎ মার পেট তনে যে বাচ্চা নিষ্পাপ হইয়ায় ও বাচ্চার মতো নিষ্পাপ বানাইয়া আল্লাহ আপনারে বিদায় হইয়াতে। আফসোস আজকে আমরা মসজিদ হলে ইতিকাফ হামাইন যদি 2-4 জন,
সারা গাঁর যত বিতি কিচ্ছা হোক না সারা 10 দিন যায় কি হেই নে কিচ্ছা কই নেই নে কিচ্ছা কই নেই নে কাহিনী কই নেই নে কাহিনী হেন মোবাইল ফোন আর দুনিয়ায় যা বাজার আছে সারা উইছা মাতই না হেই না আরো বেটার বুড়ির বিয়া কিলা বাঙ্গাইতা এগুলোকে পরামর্শ করা মসজিদ বুঝিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমরা তুমি হেফাজত করিও হোক আমিন। আকা আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ কোন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারীগণ, হে শান্তিপ্রিয় আত্মার অধিকারীগণ, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মাশাআল্লাহ, আসো তোমার রবের দিকে, আসো তোমার প্রতিপালকের দিকে, যে প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তোমার জীবন কাটাইছো। তোমার প্রতিপালক তোমার খুশি, তুমি তোমার রবের দিকে আও। জুড়ে হইন সুবহানাল্লাহ। এই ডাকটা আল্লাহর দরবার তো নে বন্দার লাগি খুশির ডাক না খারাপির ডাক। মাত্র একটু জুড়ে এই ডাকে বন্দা প্রকৃতপক্ষে খুশি হইব না বেজার হইব। কেনে বলে জীবনভর মেহনত করছি আমার আল্লাহরে খুশি করতাম, আমি জীবনভর চেষ্টা চালাইছি আমার আল্লাহরে খুশি করার। আমি দুনিয়ায় যে কাম করছি চেষ্টা করছি আল্লাহ আমার কাপড় পিন্দাটা তোমার ওয়াস্তে যেন হয়, আল্লাহ আমার খানিটা যেন তোমার ওয়াস্তে হয়, আল্লাহ আমার দুনিয়ার জিন্দগির প্রত্যেকটা কাজ যেন তোমার সন্তুষ্টির লক্ষ্যে হয়। যদি এই মর্মে আল্লাহর বন্দায় আল্লাহর গুলামের জিন্দগি খাটাইয়া যাইতে পারে, আল্লাহ বড় খুশি হইয়া ডাকেন, হে প্রশান্ত আত্মার অধিকারীগণ, হে শান্তিপ্রিয় আত্মার অধিকারীগণ, আও তোমার রবর দিকে। হায় হায়, সেই ভাগ্যবান মানুষটা কেমন ভাগ্যবান বলে যে মানুষটারে আল্লাহ মায়া করিয়া ডাকুন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, লোক ধরো সাথী হও আমার প্রিয় বান্দা হল, আমার প্রিয় বান্দা হলোর সাথী বনি যাও। জুড়ে হইন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হল খেরা। আল্লাহর প্রিয় বান্দা এক নম্বর হইল আল্লাহর সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ প্রিয় হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর লোক ধরলে লাভ না ক্ষতি, দয়া করি জুড়ে মাতুকা লাভ না ক্ষতি। সমস্ত নবী রাসূল হল নিষ্পাপ, আর আমার নবী তো হইলা নিষ্পাপর উপরে নিষ্পাপ। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল হলর সর্দার হইলা আমার নবী। সুতরাং এই নবীর মতো নবী দুনিয়াত কেউ পাইছে না গো ভাই। ভাগ্য চক্রে আল্লাহ আমরা সেই নবীর উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। আগর নবী হলে রসুল হলে আল্লাহর কাছে এই নবীর উম্মত হইবার লাগে খান্দিছেন, কেউ তারা ভাগ্যে জুটছে না। আর আল্লাহ আমরা মায়া করিয়া অটো তিন কবালর ফেরে আল্লাহ আমরা ভাগ্য চক্রে আল্লাহ ও নবীর উম্মত আর সৌভাগ্য দান করছে। কত বড় খুশ নসিব আমার। আল্লাহ ফাদখুলি ফি ইবাদি, সাথী হও আমার প্রিয় বান্দা হল। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর সাথী হইতাম, অথবা সাহাবী ওগুলোর সাথী হইতাম, আল্লাহর মকবুল বান্দা ওগুলোর সাথী হইতাম, আল্লাহর ওলি ওগুলোর সাথী হইতাম, ওরাসাতুল আম্বিয়া ওগুলোর সাথী হইতাম, নেকগার ওগুলোর সাথী হইতাম। আর কিতা হইতাম বলে এরার সাথী হইয়া এরার লোক ধরিয়া ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর জান্নাত গিয়ে আমরা ঢুকি যাইতাম। বড় করে হইতা নাই সুবহানাল্লাহ। আমরা জান্নাত যাইতাম, চাইনি না চাই না, চাইনি না চাই না। জান্নাত যাইতে হইলে এক নম্বরে আল্লাহরে সন্তুষ্ট করতে হইবে। দয়া করে এক নম্বরে কারে সন্তুষ্ট করতে হইবে? আর আল্লাহরে সন্তুষ্ট করতে হইলে আমি আমার ব্যক্তিগত মতে পথে আল্লাহরে সন্তুষ্ট করতাম পারতাম না। নবীয়ে যে রাস্তা দেখাইয়া গেছেন ও রাস্তায় নবীরে অনুসরণ করিয়া আমি আল্লাহ সন্তুষ্ট করতাম। ঠিক না? ঠিক না? সাহাবী হলে যে রাস্তা ধরাইয়া গেছেন সাহাবী হলের অনুসরণ করিয়া আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হইব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদি। কেবল আমার নবীর সুন্নত নাই, আমার নবীর সুন্নত এবং নবীর সাহাবায়ে কেরাম আজমাইনের সুন্নত। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নত তো অবশ্যই
আমার নবীর সাহাবীগুলোর সুন্নতর আমরা অনুসরণ করিয়া যাইতে যদি পারি তখন আমরা আশা রাখতে পারি আমরা জীবনটা সফল না বিফল। দূরে মাত্রা না, সফল না বিফল? সাহাবীগুলোর জীবন সফল আছিল না বিফল আছিল? দয়া করি জুড়ে মাতকা, সাহাবীগুলোর জীবন সফল আছিল না বিফল আছিল? সারা পৃথিবীর বর্তমান দুনিয়ার সারা পৃথিবীর মুমিন মুসলমান ওগুলোর আমল রে একবার দিতু লোকা আমার নবীর সাহাবী ওগুলোর আমলর হাজারো কোটি ভাগর এক ভাগ আমলর সমান বানানি সম্ভব নেই, সম্ভব নাই। এর দা আপনার আমার মৌত আর নবীর সাহাবী ওগুলোর মৌত তফাৎ। আপনার আমার আমল নবীর সাহাবী ওগুলোর আমলর মাঝে আসমান জমিন তফাৎ। এরা আল্লাহর রাস্তায় এক মুষ্টি দান করলে আমরা লাগান মানুষে বহুত পাহাড় পরিমাণ দান করলেও তারার সমান হইতাম পারতাম। আল্লাহ তারারে এত সম্মানই বানাইছে, জুড়ে কই সুবহানাল্লাহ। এর দ্বারা তারার মৌতের সময় খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারারে সুস্বাগতম জানাইছে, সুবহানাল্লাহ কইতা না? হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, ইসলাম জগতের তৃতীয় খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর সাহাবী। দুনিয়ার জমিন তনে বিদায় হইলা, বহুত বড় চক্রান্তর শিকার হইয়া 3 দিন পর্যন্ত গৃহবন্দী থাকিয়া শেষ পর্যন্ত আল্লাহ নবীর সাহাবীরে শহীদ করা হইল। শাহাদতর পানি পেয়ালা পান করিয়া আল্লাহ নবীর সাহাবী জমিন তনে বিদায় হইল। যে সময় তান্ডে গৃহবন্দী করা হয়ে গেছিল 3 দিনের ভিতরে খানি পানি কিচ্ছু তান গুজরার মাঝে গরের ভিতরে ঢুকেন না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু জান্নাতি আল্লাহর সরদার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা গিয়া কইলা, ও খলিফাতুল মুসলিমিন, আপনারে দুর্বৃত্ত হলে গৃহবন্দী করিয়া রাখি দিছে, এক কাজ করি, আপনার খানির অভাব আমারে হুকুম দক্কা, আমি আপনার পক্ষে প্রয়োজনে লড়িয়া তরওয়াল চালাইয়াও আপনার খানি ফানির ব্যবস্থা করি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কইলা, লাগতো না, ও নবীজির কলিজার টুকরা লাগতো না, কারণ আমি চাই না আমার কারণে মদিনা শরীফ মুসলমানে মায়ের করিয়া রক্তপাত ঘটুক। হায় হায়, 3 দিনের মাঝে খানি নাই, 3 দিনের মাঝে খানি নাই, পানি নাই। রোজার নিয়ত করিয়া নবীজির সাহাবী 3 দিন পর্যন্ত অতিক্রম করলা। জামিউল কুরআন আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলা কুরআন শরীফ জমাকারী, কুরআন শরীফ রে আল্লাহ নবীর সাহাবী জমা করছলা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী মৃত্যুর পূর্বক্ষণে নিজের বিবিরে খান্দার ডাকিয়া আনিয়া এখন, বিবি আমার উপরে অসন্তুষ্ট হইও না, বেজার হইও না, বিবি গো আল্লাহর ওয়াস্তে আমারে খুশি মনে বিদায় দিলাও। নবীজির সাহাবীর বিবিয়ে ডাক দিয়া কই, সাহেব ইলাখানে আপনি বিদায় লইন, কারণ কিতা? ও বিবি, আজকে 3 দিন হয়ে গেছে কিচ্ছু খাইলাম না, পানিও না, রোজার নিয়ত করিয়া 3 দিনের মাঝে আসি বিবিরে। ফজরের নামাজ পর্যন্ত সারা রাত আমি নফলে ইবাদত বন্দেগী করছি, কুরআন তিলাওয়াত করছি। এই নামাজের মুসল্লার মাঝে ফজরের নামাজ আদায় করিয়া নমাজ বাদে কিছু সময় কুল্লাগি চক্ষুটা বন্ধ হইছিল, মুহূর্তের মাঝে তন্দ্রার ভাব আইছিল। ওই সময় চাইয়া দেখি বিবি রে রহমতুল্লিল আলামিন আমার নবীজি আমি উসমানের সামনে আইয়া হাজির হইছ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখিয়া আমি উসমান বিন নুরাইনে উঠিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি চক্রান্তর শিকার হইয়া আজকে 3 দিন হয়ে গেছে গৃহবন্দী। নবীজি ফরমাইলা, উসমান তোমার সব হালতের খবর আমি নবীজি জানি। ওগো নবীজি, আমি উসমানকে হকের উপরে টিকিয়া আসিনি, সত্যর উপরে আমি কি প্রতিষ্ঠিত আছি? নবীজি ফরমাইলা, উসমান আমি নবী হইয়ার তুমি সত্যর উপরে আছো। নবী গো, আমি উপাস, আমি বড় কষ্টে আছি গো নবীজি, আমি রোজা ধরিয়া আছি, আমার খুব কষ্ট হয়।
আল্লাহর হাবিবে ফরমাইল, উসমান, আমার প্রিয় সাহাবী উসমান, তোমার কষ্ট সম্পর্কে আমি অবগত আছি। আর বেশিক্ষণ কষ্ট করা লাগতো না। দুর্বৃত্ত হলে তোমারে কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় তোমার উপরে হামলা চালাই লাইব, তোমারে শহীদ করি লাইব রে উসমান। কিছু সময় বাদে তুমি শহীদ হয়ে যাইবা। শাহাদাতের পেয়ালা গ্রহণ করিয়া মুহূর্তের মাঝে শহীদ হইয়া আমি নবী কামলিওয়ালা তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা করতে আসি। আশা করি হক্কা চাই এরার মৌতটা কেমন সফল মৌত আছে। মা তুলরানি মা সাহেব, একজন মানুষের মৌত দেখছেন নি? একদিন দেখছেন না? এই কিতা কইন ভাই, একজনেও দেখছেন না? আতর উপরে লইছেন আর মানুষটার জান গেছে গিলা একদিন দেখছেন না? মাত বুঝছেন না? মানে ইলা কোনো মানুষের মৌত আপনার কুলো বা আত হইছে না? নিবা চকুর সামনে হইছে না? হইছে। জি, আমি একটা বুঝাইতে চাই। একজন মানুষকে আপনি মায়া করে লইছেন, মৌতর সময় কুলো লইছেন, আর ওই সময় তার মৌতর হাল আপনার চকুর সামনে দেখরা যে কিলা মানুষটা চৌক রাঙ্গার, কিলা মানুষটা দড়বড় করে, কিলা ফের করে। আমি দেখছি, অবশ্য দেখছেন না মুরব্বী হলে দেখছেন। একটা মানুষের মৌতর কথা আমি জীবনে ভাবিতাম। মানুষ আল্লাহর নাফরমান হইয়া মরলে রে ভাই, কিলা যেন মানুষের মৌত, এদিন আমি কিছু বুঝছি। মানুষটার মৌতর বাদে ইমাম সাহেব গুসল দেওয়ানি যাইতা চাইরা না, কারণ খাবার চুবর নষ্ট হয়ে গেছে। মৌতর আগে খালি ডাইনে দিয়ে মুখ, বাবুয়ে দিয়ে মুখ, খালি ফের 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 ফের। কিতা কর মানুষটা, কিতা মাতে নিজেই জগতেও নাই, মাতু যাইতে পারছে। কিতাবে প্রমাণ করে যে ইটা মানুষ হইল জাহান্নামী, নাফরমানি হলোর মৌত। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমরা রে হেফাজত করিও, আল্লাহ তুমি আমরা রে জান্নাতি মৌত নসিব করিও। আমি একটু আগে আমার যে মৌলানা সাহেব হুজুরে আমার আগে বয়ান দিয়া গেছেন, আল্লাহর বন্দায় বড় সুন্দর করি বিষয়টারে তুলিয়া ধরছলা যে ফিরিস্তা হল আইবা, আইয়া আল্লাহর গুলাম রে অবয় বাণী, শান্তির বাণী উনাইয়া হইবা, আল্লাহ তাখাফু, তুমি ডরাইও না, ওয়ালা তাহজান, তুমি চিন্তা করিও না। কেনে ডরাইবাই? মৌতর ডর ডরাইবাই, খয়বরের ডর ডরাইবাই, বা চাইন্তর চিন্তা করবাই, খয়বরের চিন্তা করবাই, কিচ্ছু করা লাগতো না। ও আল্লাহর গুলাম, তুমি যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়াইতে আইরায়, আমার আল্লাহ তোমার উপরে খুশি হইয়া তুমি যে জান্নাতর মালিক হইবা, অর্থাৎ তুমি যে জান্নাত যাইতায়, ও জান্নাতটা আল্লাহ আমরা তো তুলিয়া দিছেন। তুমিও বাদি চাইয়া দেখো সেই জান্নাত কতটা নিয়ামত লইয়া তোমার অপেক্ষা করতে আছে। বড় করে হোক্কা সুবহানাল্লাহ, সত্যি করে হোক্কা যায়নি। মানুষটার মুখটা কেমন সুন্দর মুখ হইবে। ইমাম সুয়ুতি লেখেন, মানুষটার জান্নাত দেখাত লাগি যায়, আর বাদি জান্নাতের আকর্ষণ রইতে রইতে মালাকুল মৌতে আল্লাহর বন্দার জান রে কবজ করিয়া নিবে। এটা বাচ্চা খানতে নানি দুধ খাইবার লাগে। আল্লাহ ভাই, এটা বাচ্চা খানতে নানি দুধ খাইবার লাগি। চাব হল বাচ্চা ইনতে দুধ খাইবার লাগে, খানতে নানি জি খানতে। দেখুন জানো, মায়ে বিভিন্ন ব্যস্ততায় বাচ্চারে কুলো লইতে পারে না, দুধ খাওয়াইতে পারে না। ইলা হয় নানি অনেক সময়, বহু সময় বাদে হাত ধুইয়া আর বাচ্চারে দুধ খাওয়াইতা করি ফ্রেশ হইয়া ফ্রি হইয়া আইয়া বাচ্চারে কুলো লইছেন মায়া করি, আর বাচ্চা খানতে 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 একদিকে হেরান হইছে, আর ইবাদি ভেটর বুকে তার জান বার হইয়া যার কি ও খান দিছেও বেশি হেরান হইছে। মায়ে যখন দুধ মুখে তুলিয়াইছেন তখন বাচ্চা ফুফাই ফুফাইয়া ফুলাই ফুলাইয়া খানদের, মার দুধ খার আর ফুলাই ফুলাইয়া খানদের। আর এক সময় আস্তে 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 বাচ্চাকে দুধ খাইয়া খাইয়া মার স্তন মুখ থাকা অবস্থায় বাচ্চার গুম লাগি যায়, বাচ্চা হইতেও পারে না। ইমাম সুয়ুতি হইন আল্লাহর বন্দা জান্নাতি হল, ও ফিরিস্তা হলর গেছে জান্নাতর সুন্দর অবস্থা দেখিয়া, সুন্দর জান্নাতর এই মনোরম পরিবেশ, জান্নাতর এই সুন্দর সুন্দর জিনিসগুলা দেখিয়া, আল্লাহর পবিত্র জান্নাত দেখিয়া এত বিভোর হইব। ও বাচ্চা গুজেলা দুধ খাওয়াত লাগিয়া পেটর বুকে, আর কষ্ট হয় বাচ্চায় দুধ খাওয়াত লাগিয়া, একদিকে মা ভাইয়া খুশি
আর অন্যদিকে পেট পরিলার এর দায় খুশি আর দয়া খুশি আর হেরানিয়ে সন্তুষ্টে সব তাই মিলাইয়া ই বাচ্চাই গুলা শান্তি হইছে এক সময় দুধ খাইয়া 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 বাচ্চার চোখ লাগ গেছে ঘুমাই গেছে মার স্তন যেন বাচ্চার মুখর রইছে ইখান বাচ্চা হইতে পারে না এক সময় মা বুঝিলাই বাচ্চা দুধ টানেন না আমার বাচ্চা পেট ভরিয়া ঘুমাই গেছে বাচ্চা স্তন রে মুক্তনে বার করিয়া আগলস বাচ্চা করে হুতাইয়া দিলেন ইমাম সুয়ুতি কইনে দুনিয়ার মানুষ আল্লাহর নেগার বান্দা বান্দি হলা আল্লাহর ফিরিস্তা হলো রাত আল্লাহর দেখানো আল্লাহর পাঠানো জান্নাত গান দেখিয়া জান্নাতর সুন্দর অবস্থান দেখিয়া এত বিভোর হইব সবাই দেখিয়া আল্লাহ রইতে রইতে ইবাদি মালাকুল মৌত ফিরিস্তা আল্লাহর বন্দার জান কবজ করিয়া নিবাগি ও বাচ্চা যে ঘুমাইছে টের পাইছে না ই আল্লাহর বান্দা বান্দিও ঘুমাই দিবা তাই নিজেও খবর হইতা হইতা বড় করে হইতা নাই সুবহান এর দায় ই মৌতটা সফল মৌত নি না বিফল মৌত ও আমি বইয়া শুরু করছিলাম যে কথা খান জানি না কি আল্লাহ চিন্তা নাই মানুষের জীবনে একটা জিনিস হইল সফলতা আর একটা জিনিসের নাম বিফলতা আর সবর বেলায় আমি পয়লা শুরু করছিলাম যে খান দিছে সবর বেলায় একদিন আমরা আইবরে ভাই মৌতর দিন এই দিন হোক আপনার জীবন সফল হইব আর না হয় আপনার জীবন বিফল হইব হোক আপনি সার্থক হইবা আর নাইলে আপনি অনর্থক হইবা হোক আপনি জান্নাতে হইয়া দুনিয়ায় তুলে যাইবা আর নাইলে আপনি জাহান্নামী হইয়া ফস্তাইয়া দুনিয়ায় তুলে যাইবা কিচ্ছু করার থাকতো না সেই দিন যদি সময় চাও বলে আমার 5টা মিনিট টাইম দেও না আমি একটু আল্লাহর গুলামি করিয়াই বলে হি টাইম আর নাই লিকুল্লি উম্মাতিন আজাল ওইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন যেখান মারা আছে আজালর মাঝে যেখান মারা আছে তকদিরের মাঝে যেখান ঠিক করিয়া দেওয়া হয়ে গেছে টাইম গড়ির টাইম এমন ভাবে খাটায় খাড়ইব গুলাম 1 মিনিট আগেও নাই 1 মিনিট পরেও নাই আল্লাহর হুকুম যে সময় ওই সময় মেন স্টিফানি হয়ে যাব এই সময় আল্লাহর বন্দার জান কবজ হয়ে যাব কিচ্ছু করার থাকতো না এটা আমার জুড়াতে অনুরোধ ভাই হল রে বড় সুযোগে আল্লাহ আমরা রোজা মাস খান লাগাল ফাওয়াইয়া দিছেন আল্লাহ মনে হয় ইনশাআল্লাহ এই যে 4-5 দিন আছে আশা করি আর আল্লাহ আমরা রোজা মাস লাগাল ফাওয়াইয়া দিবা যদি আল্লাহ দয়া করে রোজা মাস খান লাগাল ফাওয়াইয়া দিলেন তাইলে আমার অনুরোধ থাকবো এমন ভাবে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবা অর্থাৎ রোজাটা পালন করবা সিয়াম সাধনা করবা যাহাতে আল্লাহ আমরার উপরে খুশি হইয়া আমরার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে আল্লাহ মাফ করিয়া আল্লাহ আমরার জিন্দেগির গুনারে মাফ করিয়া জান্নাতীয়গুলোর তালিকাত আল্লাহ আমরার নাম খান তুলিয়া দিলেন বড় করে হোক আমিন আরো বড় করে হোক আমিন চেষ্টা করেন জানো আমি কিছু রুটিন আপনারারে কইছি এগুলো কোনো আইনের রুটিন আমি আমার ব্যক্তিগত কইছি চেষ্টা করলে উপায় হয় ইচ্ছা থাকলে উপায় হয় আপনি দেখবেন একলগে আপনি এক প্রথম কুরআন শরীফ পড়া সম্ভব হইতো না কিন্তু 30 দিনে 30 পারা যদি আপনি পড়িলেন আপনার গাত লাগতো না জানেন ভাই আপনি একলগে 500 বার কুল আল্লাহ পড়াত লাগলে বহুত কষ্ট হইব কিন্তু আপনি 30 দিনে যদি 15 বার করিয়া আপনি কুরআন শরীফের কুল আল্লাহ পড়েন অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ বাদে 3 বার পড়েন একলগে দেখবেন বহুত হয়ে গেছে আল্লাহ ঠিক না ঠিক না আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন আরো জুড়ে হোক আমিন मोहब्बत दुरूद शरीफ का सल्लल्लाहु सागाइतम सल्लल्लाहु अला मुहम्मद हम सागाइया नबी होता गरम करिया আমার চৌকে দি যাইরা सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु या रसूल अल्लाह হাবিব খালিক তা তুই বরগুজিদা জুল জালালে
पाक बे हम ता तुई सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا أي الله पवित्र शाबानर चांदर शेष दिखे तुम्हार मायार बंदा बंदी खुल्लुया बिक्करा आतल बड़ाई सिरे बोला जानी ना आर जीवने हमरा ही शाबान मास कल फिरिया फाई मुखिना जिंदगीर गुनार उपरे शर्मिंदा या तौबा करियार अल्लाह गुलाम अगलर तौबारे कबूल करार जिंदगीर गुनारे माफ करिया देओ खास करी आमरार मा बापरे माफ करी देओ আমার মতো বাবারা ওলাদ গুলোর বাবা গুলোর কবরে জান্নাতের টুকরা বানাই দেও যারার মা হল নাই তারার মা জননীর কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও আমরা হতভাগা হল যারার মা বাবা সইন আল্লাহ এর মা বাবারে নেক হায়াত দরাজ করি দেও ইয়া আল্লাহ আমার মা বড় কঠিন এক বিমারি রে বাবুলা তোমার মায়ের বলতে করলে বিখ্যাতি আর তোমার মন্দিরে নেক হায়াত দরাজ করি দেও আল্লাহ মাথার উপর ছায়া হিসাবে বহুদিন বাকি রাখো বড় আশা করছি তোমার মন্দিরে লইয়া রোজার প্রথম দিকে তোমার বাড়ি এখানোর সফর আল্লাহ গুলামর এই আশা কাণ্ডে তুমি আল্লাহ পুরা করিও ইয়া আল্লাহ আমার মাহফিল চলে কোনো চাইল রে খালি বিদায় করিও না আমরা জীবনে বারবার রমজানুল মুবারক লাগাল পাই দিও রোজা মাসে আমরা লাগি নাজাতের মাস হিসাবে কবুল করো আল্লাহ তোমার দয়া তোমার মায়ার বান্দা লাগি রহমত মাগফিরাত নাজাতের মাস বানাইছো তোমার মায়ার বান্দা বান্দি ওগুলোর লগে আমরা কাঙ্গাল ওগুলোর লাগিও কবুল করিও যেভাবে রোজা রাখলে পরে তুমি মাহবুদ খুশি হও ওভাবে রোজা রাখার তৌফিক আমরারে দিও আল্লাহ তুমি আর তোমার হাবিব আমরার উপরে খুশি করেই যাও জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া দেখিয়া না দেখিয়া জানিয়া না জানিয়া যত জাতর গুনাহ কথা করছি তোমার মায়ার বন্ধ করলিয়া তওবা করিয়ার আল্লাহ গুলাম হলর তওবারে কবুল করো আমরা জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া দেও আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ ও সালাম সোনার মদিনায়
নবী পাকর রওজা আকদ্দসনিয়া পৌঁছাইয়া দেও দয়াল নবীজির চেহারা মুবারক কান আমরা রূপে খুশ করে দেও ইয়া আল্লাহ যত বড় গুনাহগার হইলা খেলে আমরা তো তোমার দরজা ছাড়িয়া যাইবার জায়গা নাই আল্লাহ তোমার দরজার কুকুর অগলরে তুমি যদি খালি ফিরাইয়া দিলাম আর তো যাইবার জায়গা নাই রে বা মনিবর দুয়ার ভিক্ষা চাইয়ার আমরা জিন্দগির গুনাহ তারে মাফ করি দেও ই মাহফিল চলে কোনো চাইল রে খালি বিদায় করিও না আমরা যে জায়গাটা একটি আছি উদ্ধার করি দেও খাস করে আমরা বিদেশি অগলরে মায়া করো দয়া করো হালাল রুজি দিয়া বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বাঁচাইয়া শান্তি ইজ্জতর জিন্দগি আমরা বিদেশি অগলরে দান করো ও মৌলা বারবার আমরা রে হারমাই শরীফ আইলার মকবুল জিয়ারত নসিব ফরমাও আমার এই মাহফিলের কোনো বাইরে মক্কা মদিনা না দেখাইয়া মৌতর ডাক দিও না যারা রে দেখাইছো বারবার নসিব করিও রে বা মৌলা আল্লাহ গুনার কারণে আমরা রে বেঈমান কাফির বানাইও না আমরা রে গুনার কারণে দুনিয়ার কোনো গাঠে বেইজ্জত বেহুরমত করিও না দুনিয়ায় তো আমরার মুখ কান রে খালা করিও না হাসরের ময়দানে আমরা নবীজির সামনে আমরার মুখ কান রে খালা করিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বড় মায়া করিয়া আমরা রে তোমার মকবুল বান্দা হলার লোক ধরাইছো খাস করি আমার পীর মুর্শিদ উলতলি যাবার দরজারে বুলন করি দেও তোমার অলির লোক কান ধরাইছ মৌত পর্যন্ত আমরা রে তোমার অলির লোক কান রাখিও ময়দানে মাসর কঠিন মুসিবতর দিন তোমার অলির কাফেলাত করিয়া নবীজির লিওয়ায়ে হামদর নিচে আমরা কাঙ্গা লোকলরে একজোড়া জায়গা করি দিও আমরার কোনো অপরাধের কারণে আমরার কোনো গুস্তাখির কারণে আমরার কোনো গুলার কারণে তোমার মায়ার বন্ধা হল চলে আপনার দুনিয়া আখেরাতে কোনো জায়গা জুদা করিও না আমরার সাবজাদা অগলরে নেক হায়াত দরাজ করি দেও আমরার ময় মুরব্বী অগলরে আমরার মাতার উপর হিসাবে বাকি রাখো ই মাহফিলের মুরব্বী অগলরে নেক হায়াত দরাজ করি দেও যে যুবক ভাইয়ান গুনতে এত কষ্ট করিয়াই পরিশ্রম করিয়াই জান্নাতি মাহফিল টাঙ্গাইছ আমার ভাইয়ান তোর দুনিয়া আখেরাত তোর নেক হাজত গুলারে পুরা করি দিও আল্লাহ ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ইয়া আল্লাহ আমরা রাস্তাঘাটে নিরাপদ করি দিও আমরা জানো শান্তি পয়দা করি দেও আমরা রে কঠিন বিমার তোর হেফাজতে রাখিও ও সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله